আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডালে গরুর মাংস ভুনা। ছোলার ডাল দিয়ে গরুর মাংস ভুনার এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে। ভাত, রুটি, পরোটা কিংবা খিচুড়ির সাথে খুবই টেস্টি লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখতে থাকুন। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 250 গ্রাম পরিমাণ ছোলার ডাল, ডালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। গরম কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। 2টা এলাচ, 4 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা, 2টা পেঁয়াজ কুচি। এগুলা একটু লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। 2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। সামান্য একটু পানি দিয়ে নেব, কারণ এখন আমি শুকনা মশলা অ্যাড করব। একটু পানি দিয়ে না নিলে মশলাটা পুড়ে যেতে পারে। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। এখানে রয়েছে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। আর একটু পানি দিয়ে নিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে মাংস রান্নাটা কিন্তু আরও বেশি টেস্টি হবে। স্বাদমতো লবণ দিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে এসছে। এখন আমি ধুয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে নিচ্ছি। ছোলার ডালটাকে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো ডালের মধ্যে দিয়ে একসাথে আবারও 10 মিনিটের জন্য কষাতে থাকব। প্লিজ আমার ভিডিওটি ফুল টাইম ওয়াচ করে তারপর কমেন্ট করবেন। বন্ধুরা, দেখতেই পারছেন ছোলার ডাল এবং মাংসের কালারটা কত দারুণ হয়ে এসছে। যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকব। ছোলার ডাল এবং মাংস কষানো হয়ে এসছে। এখন আমি মাংস সিদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে নেব। পানিটা কিন্তু অবশ্যই গরম হতে হবে। এবার এটাকে প্রেসার কুকারে ঢেলে দেব। তারপর প্রেসার কুকারে 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। যেহেতু ছোলার ডাল আছে, এজন্য আমি সিটিটা একটু বেশি দেব। ফিরে আসলাম 8টা সিটি দেওয়ার পর। দেখতেই পারছেন মাংসের কালারটা কত দারুণ হয়ে এসছে। এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। যারা যারা এই রেসিপিটি কখনো ট্রাই করেননি, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন। আর ছোলার ডালটা কিন্তু এরকম আস্ত থাকতে হবে, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। আর যদি মাংসের সাথে গলে যায় তাহলে কিন্তু মাংসের কালার এবং স্বাদ দুইটাই নষ্ট হয়ে যাবে। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।